মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের ডে 5 উড়িষ্যা রাইডে। গতকালকে আমরা কিছু সাইট সিন স্পট আমরা ঘুরেছিলাম, কিছু বাদ ছিল, তো আজকে আমরা সেখানে যাব। আর আমরা যে রুমে আছি সেই রুমটা দেখতে পাচ্ছি, রুমের একটু কঠিন অবস্থা হয়ে আছে। এটা হলো রুম। আমাদের এখানে দুটো রুম আছে, এটা একটা রুম আর এর পাশেই আরেকটা রুম, দুটোই সেম। এখানে এটা টয়লেট আর সামনে এটা ব্যালকনি। এই যে এটাই, হ্যাঁ, এই ব্যালকনি থেকে এই ভিউটা জাস্ট পাওয়া যায়। তো বন্ধু, আর বেশি দেরি না করে আমরা চটপট বেরিয়ে পড়ি। এখন অলরেডি অনেক লেট, আমরা এখন বাজে 11টা। আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে, অলরেডি আমরা আধ ঘন্টা লেট। স্পটগুলো এখান থেকে খুব একটা বেশি দূর না, কিন্তু সেখানে ঘুরতে বহুত টাইম লাগবে, সেহেতু চটপট বেরোই। তো বন্ধুগণ, আমরা এখন আমাদের রুম থেকে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ফার্স্ট লোকেশনের দিকে। তো এখান থেকে আমাদের রুম থেকে দেখাচ্ছে ওটা 20 কিলোমিটার মতো। আর যতদূর শুনছি যে এইরকম ভালো রোড আর বেশিক্ষণ থাকবে না, অধিকাংশটাই অফ রোড। দেখা যাক কতদূর কী হয়। বন্ধু, আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হয়তো খুবই কম লোক যায়, কেননা আমরা এতক্ষণ ধরে আসছি, আদার্স কোনো ট্যুরিস্ট আমি যেতে দেখলাম না, না কোনো গাড়ি আসতে দেখলাম। এদিকে আমরা শুধু যাচ্ছি আর চারিদিকে সব লোকাল পিপলরাই আছে। মানে এই জায়গার মধ্যে এটা একদম অফবিট সাইড, বোঝাই যাচ্ছে। কিছু কিলোমিটার অন্তর অন্তর এরকম ছোটো ছোটো গ্রাম আছে, সেখানে অল্প সংখ্যক লোক বসবাস করে, আর তারা এরকম সাইডে সাইডে চাষবাস করে, ভালো জমিতে এরকম চাষবাস করে তারা। তো বন্ধু, এখন আমরা এসেছি একটা ভিউ পয়েন্টে, আর এই ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা জাস্ট মাথা খারাপ ভিউ। জাস্ট একবার দেখো তোমরা। তো বন্ধুগণ, আমরা এখন ওই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমাদের নেক্সট লোকেশনের দিকে যাচ্ছি। সেটা হলো দারবাদি ওয়াটারফল। সেটা এখান থেকে দেখাচ্ছে অলমোস্ট 8 কিলোমিটার। ওখান থেকে বেরিয়ে কিছুটা চলার পরই রোড কন্ডিশন কিছুটা এইরকম, আর টারম্যাক রোড নেই, এইরকম অবস্থা। জানি না বর্ষাকাল হলে এখানে কী অবস্থা হতো, দেখে বোঝা যাচ্ছে যে ভালো মতোই মনে হয় কাদা হয় এই রাস্তাতে। এখন বৃষ্টি কমে গেছে, অনেকটা শুকিয়ে এসেছে, তাই এই অবস্থা। আমার মনে হয় আমাদের গেস্ট হাউসের দাদা এই অফরোডটার কথাই বলছিল, যে একটা অফরোড প্যাচ আছে অনেকটা। তো বন্ধুগণ, আমরা একটু আগে একটা জঘন্য অফরোডিং প্যাচ ক্রস করে আসলাম। পুরো ডাউন হিল ছিল, আর এইরকম রাস্তা, আর আলগা বড় বড় পাথর, প্রচণ্ড খাড়া ছিল ওটা। আবার আমাদের ফেরার সময় হয়তো ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। ম্যাপে একবার চেক করে নেবো অন্য কোনো রাস্তা আছে কি না, যদি থাকে তো এই রাস্তাটা ধরবো না, কারণ এই রাস্তাটা প্রচণ্ড বাজে রাস্তা, প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তা। সব থেকে বড়ো কথা, আলগা পাথর, সব যা পাথর আছে সব আলগা পাথর, কোনো ফিক্সড নয়। চাকার তলায় পড়লে চাকা কন্ট্রোলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, একবার ডানে একবার বাঁয়ে ছুটছে গাড়ি।
ভাই এই কোথাকার খতরনাক খতরনাক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখানে স্থানীয় কিছু লোককে আমরা জিজ্ঞাসা করলাম, তারা এইদিকে আমাদেরকে দেখালেন যে এইদিকে একটু এগিয়ে গেলে ওয়াটারফলটা আছে, কিন্তু রাস্তাটা সিরিয়াসলি খতরনাক রাস্তা। তবে হ্যাঁ, যারা বাইক নিয়ে আসবে তাদের পক্ষে একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার হবে এটা, আর সেই অ্যাডভেঞ্চারটা আমরা উপভোগ করছি। সিরিয়াসলি ম্যান, এটা প্রচণ্ড ডেঞ্জারাস রোড। ও মাই গড, ওয়াটারফল দেখতে পেয়েছি, কি দারুণ লাগছে। দেখো দূরে, দেখতে পাচ্ছ তোমরা? ওয়াও, কি দারুণ ফল, সেটা কি দারুণ লাগছে দেখতে দূর থেকে। কাছে গিয়ে দেখি কতটা ভালো লাগে। এটা পুরো অ্যাডভেঞ্চারাস রোড একদম। ও মাই গড বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ? ও মাই গড, অসাধারণ। এখন জলটা কম আছে, যেহেতু বর্ষা এখন নেই, যেহেতু কি লাগছে। এই সিঁড়ি দিয়ে এবার নিচে নেমে যাই আমরা। ও হো হো, কি লাগছে বন্ধুগণ, তোমরা দেখতে চাও? দেখো, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। অসাধারণ ফল, সেটা অসাধারণ। আর এখানে বর্ষাকালে যখন বেশি জল হয়, তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে ভালো মতো জল আসে। এখানে লোকজন খুব কম আছে। আমি বলছি এখানে সবাই আসো, বিশেষ করে যারা বাইকাররা যারা আছো, যারা বাইকে দারিংবাড়ি আসবে তারা অবশ্যই আসো এখানে। এখানে দেখো, নিজের চোখে উপলব্ধি করো এই ন্যাচারাল বিউটিকে। তো এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর এখন সময় হয়েছে এই বিউটিফুল ওয়াটারফলটাকে বাই বলে চলে যাওয়া। साइड में है ना, साइड में आप अंदर गया है ना, हाँ तो अंदर में भी 100 लोग उधर बैठ रहे हैं। लोग बैठने की जगह है? अरे बाप रे, 100 लोग बैठ जाते हैं? हाँ, 100 लोग नहीं, 200-300 लोग भी अंदर। अरे बाप रे, बहुत जगह है तो फिर। हाँ, बहुत अंदर। आप नहीं गए हैं ना अंदर? हम लोग ज्यादा नहीं गए, बस थोड़ा ही ऊपर गए थे। नहीं नहीं, कुछ भी नहीं होगा, कभी आएगा तो वो स्लिप होने का डर लग रहा था। नहीं, ऊपर है ना, वो ऊपर भी बहुत सीन है। अच्छा अच्छा, वो साइड में जाने का रास्ता है, वो साइड में वो थोड़ा जंगल है ना, इसलिए डर लग रहा था हमें, इसलिए नहीं गया हम। ऐसा कभी नहीं सोचो, और नहीं डरेगा। लेकिन अच्छा। ये देखने का, बैठ के वो खाना खा, हाँ वही देखा। करने का जगह ही है। अरे हमें तो यहाँ से आने का मन ही नहीं कर रहा था। हाँ, नहाने के लिए भी साइड है ना, साइड हाँ देखा देखा। उधर भी नहाने के लिए जाऊंगा हम, नहाने का भी अच्छा उधर है। ठीक है भाई। भाई आपका नाम क्या है? स्टीफन। स्टीफन। अच्छा भाई, बहुत अच्छा लगा आपसे बात करके। ठीक है, हम चलते हैं। गाँव जी, हम आ रहे हैं वेस्ट बंगाल से। वेस्ट बंगाल। हाँ, हम दारिंगबाड़ी में रुके थे। हाँ, परसों आए थे दारिंगबाड़ी में हम, और 2 दिन से हम चारों तरफ घूम रहे हैं। पूरा बाइक में रनिंग कर रहा हाँ बाइक में, पूरा बाइक है। है। कितना आदमी आएगा? हम 4 है, 4 लोग हैं, 2 बाइक पे आए हैं। हाँ, ठीक है ठीक। कभी कभी आ जाओ, हम भी इधर मिलके एक पिकनिक। हाँ, अगली बार आएंगे तो आपसे मिलेंगे। आप यहीं पर रहते हैं ना? हाँ, जरूर, आपकी नाम मुझे याद रहेगा। हाँ, ठीक है, ठीक है। अगली बार अगर आएंगे तो जरूर आपसे मिलेंगे। ठीक है ठीक है, आ जाओ। ठीक है भाई, चलते हैं भाई, बहुत अच्छा लगा। हाँ, ओके। ओके भाई, चलते हैं। তো বন্ধুগণ, তোমরা দেখলে যে আমি ওখানে একটা দাদার সাথে কথা বলছিলাম। তো দাদার নাম হচ্ছে স্টিফেন। তো দাদা আমাদেরকে বললেন যে ওই আমরা যে ঝর্ণাতে গেছিলাম, ওর ভেতরে ছোট গুহা মতো আছে, ওখানে 150-200 লোক বসে আরামসে পিকনিক করতে পারে।
আর 21শে মে এই ডেটটাতে প্রতি বছর ওখানে অনুষ্ঠান হয়, আর ওই গোয়ার মধ্যে প্রায় 150 থেকে 200 লোক বসে পিকনিক করে, ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। তো আমরা তো ওপরে ওঠার বেশি সাহস পেলাম না, কিন্তু স্টিফেন ভাই বললেন যে ওপরে ওঠা যায়, আর একদম টপে ওঠা যায়, সাইড দিয়ে রাস্তা আছে। তো স্টিফেন ভাই বললেন পরের বার যখন আসবো আমরা তখন উনি আমাদেরকে ঠিক করে ঘুরিয়ে দেবেন। তো নেক্সট টাইম অবশ্যই হবে। আর স্টিফেন ভাই এটাও বললেন যে এই টাইমটাতে টুরিস্ট বেশি আসে না, ওই নভেম্বর ডিসেম্বরের দিকে টুরিস্ট বেশি আছে। আর ওইখানে ছোট্ট একটি ঘর বানানো আছে, ওটা পিকনিক স্পট, ওইখানে সবাই পিকনিক করে খাওয়া দাওয়া করে। বাইকার বন্ধুরা যারা আছো, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে বলছি তোমরা দারিংবাড়ি আসে অবশ্যই এখানে আসো, সিরিয়াসলি বলছি, মন ভরে যাবে। বিশেষ করে বর্ষার টাইমে যদি আসো, যখন বৃষ্টিপাত বেশি হবে সেই টাইমটাতে, হ্যাঁ হয়তো রাস্তাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, কিন্তু ওয়াটারফলটা আরও ভালো লাগবে দেখতে। এই যে বন্ধু, এখান থেকে শুরু হতে চলেছে সেই ডেঞ্জারাস প্যাচটা। আমার সেই সময় গোপ্রো অফ ছিল, চন্দ্র পেছনে বসে মোবাইলে কিছুটা ভিডিও করেছে। এই যে এখান থেকে শুরু এবার চড়াইয়ের এই জায়গাটা তাও তো মোটামুটি একটু ঠিকঠাক আছে। ওই দেখো সামনে অবস্থাটা। ওই চন্দ্রকে নামিয়ে দিচ্ছি পেছন থেকে, আমি একা তুলছি, কেননা এই জায়গাটা জঙ্গলে যাওয়া খুব সমস্যা। এই সামনে এইটুকু দেখতে পাচ্ছ, এইটুকু কিন্তু মোটামুটি আছে এক পর্যায়ে। আর একটু ওপরে ওঠার পর রাস্তাটা একেবারে ডেঞ্জারাস, চরম ডেঞ্জারাস রাস্তা, একেবারে আলগা পাথরে ভর্তি। এখন এখানে অল্প অল্প পাথর দেখতে পাচ্ছ, আর একটু ওপরে উঠলে আরও এক গাদা পাথরে ভর্তি। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ আশা করি তোমরা এই জায়গাটা। আমাকে লেফট দিতে হবে, নাহলে হবে না। ও ভাই সাহেব, কোথা দিয়ে যাচ্ছি? ওরে ভাই, ও হয়ে হয়ে কি রাস্তা! আর আমাদের বাইকটা তো অ্যাডভেঞ্চার বাইক নয়, সেও তো আরও সমস্যা এরকম অ্যাডভেঞ্চারাস রোডে। ও একটু দাঁড়িয়ে নি, বন্ধু চন্দ্র আসুক। ধরবি? আয় ওট ওট ওট। চন্দ্রকে আবার বসালাম পেছনে, দেখি যতটা সম্ভব এগিয়ে যায় ব্যালেন্স করতে করতে। এইটুকু মোটামুটি ইজি আছে। সামনে আবার একটু খারাপ রাস্তা আছে, এইটুকু উঠে যাবে আরামসে আশা করি। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি সেকেন্ডেও দেওয়া যাচ্ছে না, যেহেতু ডবল আছে তো গাড়ি টানবে না পরে। হ্যাঁ ব্যাস, ইজি ইজি ইজি। এই লাস্টে এইটুকু ইজি ছিল, বাট হ্যাঁ কমপ্লিট, ডেঞ্জারাস ট্র্যাকটা কমপ্লিট। তো বন্ধু, আমরা আবার দারিংবাড়িতে ফেরার পথে একটা জায়গা দেখতে পেলাম, যেটা আমরা যাওয়ার সময় অতটা ভালো লক্ষ্য করিনি, কিন্তু ফেরার পথে এখন আমাদের চোখে পড়লো। ভিউটা জাস্ট। আর নিচের এই রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা আসলাম, এই সাইড দিয়ে উঠে আমরা আসলাম উপরে। আর ওই দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, ওই দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হলো ইউটোপিয়া রিসর্ট।
এটা নিচে আছে আর আমরা উপরে উঠছি। আমাদের গেস্ট হাউসটা উপরে আছে, রামপ্রকাশ। নিচের ভ্যালিটা জাস্ট অসাধারণ লাগছে দূর থেকে, উপর থেকে। এতটা খাটনি করে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এত দূর এসেছি, তো এই দৃশ্যগুলো দেখে সিরিয়াসলি বুঝতে পারছি খাটনিটা আমাদের সফল হয়েছে পুরো। ওয়াও ওয়াও, জাস্ট মনে হচ্ছে যেন শুধু এখানে বসে দেখেই যায়, এখান থেকে যেতে একদম মন চাচ্ছে না। বন্ধুগণ, এখন বাজে মোটামুটি 6:10, সন্ধ্যে 6:10। আমরা মোটামুটি 5:30টার মধ্যে রুমে চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। সিরিয়াসলি আজকে অফরোডিংটা এক্সট্রিম হয়েছে, একদম এক্সট্রিম অফরোডিং হয়েছে পুরো আজকে। আর সিরিয়াসলি দারবাদি ফলসটা ছিল অসাধারণ, তোমরা তো দেখলে ভিডিওতে কেমন। আমাদের আজকে রাতে বনফায়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা করা হয়েছে, তো এখন আমরা সেখানেই যাচ্ছি, দারুণ মজা হবে। চলো তো বন্ধু, আমরা এখন কটেজের দিকে ধীরে ধীরে যাচ্ছি। আর এই রাস্তাটায় কোনো আলো নেই, অন্ধকার রাস্তা, তার মাঝে দিয়ে যাচ্ছি আমরা। আর রাস্তাটা দেখো, গোপ্রোতে দেখা যাবে না, ঠিক এইরকম মাটির রাস্তা। আর এর সামনে জল, এখানে ছোট্ট একটা লেক করা আছে, এখানে বোটিং হয়। আর আই থিঙ্ক এটাতে কিছু মাছও আছে, মাছ লাফাচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি। সকালবেলা আমি আসতে পারিনি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, আর এখন রাতে আসছি বনফায়ারের সময়। তো বন্ধু, আমরা এখন কটেজে পৌঁছে গেছি। আর ঠিক এর পাশেই হচ্ছে এই গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। গোপ্রোতে খুব একটা ভালো আসছে না ঠিকই, কিন্তু এখন দেখা যাচ্ছে এইটার ঘন জঙ্গল পুরো। আর এই যে দূরে এই যে বনফায়ারের এখন বন্দোবস্ত চলছে। তো বন্ধুগণ, আমাদের বারবিকিউ অ্যান্ড ডিনার হয়ে গেছে কমপ্লিট। আমরা আবার আমাদের রুমে চলে এসেছি। আর প্রতিবারের মতো আমি আবার ব্যালকনিতে বসে আছি। ব্যালকনি থেকে দিনে এবং রাতে যে ভিউটা পাওয়া যাচ্ছে না, সেটা সিরিয়াসলি খুবই ভালো লাগছে। এখনও যেমন ওপরের চাঁদ আর তার সাথে যে পাহাড়ের রেঞ্জটা যেটা দেখা যাচ্ছে, সেটা দারুণ লাগছে দেখতে। আমি ছবিও শেয়ার করব ভিডিওতে। আর এখন আমরা চটপট শুয়ে পড়বো এখন, কারণ 11টার বেশি এখন বেজে গেছে রাতে। আর কালকে আমাদেরকে তাড়াতাড়ি উঠে আমাদের এখান থেকে বেরোতে হবে। কাল থেকে আমাদের বাড়ি ফেরার পালা শুরু। তো এই কদিন আমরা এখানে অনেক ঘুরলাম, মজা করলাম, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স করলাম। সেই সব স্মৃতি সাথে নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো কালকে। আমরা যেখানে এত কিছু করলাম, এই সব কিন্তু বন্দোবস্ত করে দিয়েছে এখানকার যিনি ওনার দাদা আছেন তিনি আর তার যারা সহকারী আছেন তারা অনেক হেল্প করেছে। তো এর জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই তাদের। তো বন্ধু, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড কিপ ড্রিমিং, keep writing your own story.